আমি বলছি না প্র্যাকটিশনারকে প্র্যাকটিস ছাড়তে, বিজনেসম্যানকে বিজনেস ছাড়তে। এখন স্বস্থানে স্থিতা যিনি যে অবস্থায় আছেন মহাপ্রভু সেইখান থেকে অনুশীলন করে জোর দিলেন, কলিকালে নামানুশীলনী কৃষ্ণানুশীলন, নাম ভজনী কৃষ্ণ ভজন, নাম সেবাই কৃষ্ণ সেবা, গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সেবা, কীর্তন বিষয়। এবং কীর্তন কলিযুগ ধর্ম। এখন কৃষ্ণ নানাবিধ কীর্তনেষু শ্লোকে বৃহৎ ভাগবতামিতে বললেন বহু প্রকার কীর্তন রয়েছে, তন্নাম সংকীর্তনম এই মুখ্য। তার মধ্যে এখন মুখ্য কীর্তন হলো নাম সংকীর্তন, ভগবানের লীলা কীর্তন, গুণ কীর্তন, রূপকীর্তন, এই বিবিধ প্রকার কীর্তনের মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই পুণ্য। প্রথমেই নিরপরাধে হয় না। রূপাদ বলতেন তোমার তো অত চিন্তা করার দরকার নেই, শুধু এই জন্মে নয়, পূর্বজন্মের কোনো মহাত্ম অপরাধ থাকতে পারে। তাই জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাহে না হয় অনেক। তো একবার একজন প্রশ্ন করেছেন আমাকে, এই নামটা করবো না, হেতম করে। তো প্রভুপাদের কাছে হরিনাম পেয়েছিলেন। আচ্ছা। তো বাবুদের মহারাজের খাজাঞ্চি ছিলেন। তো প্রভুপাদের হরিনাম পেয়েছিলেন, তারপরে মানে ঘোর বিষয় হয়ে যায়। মালাটা ইন্দুরে নিয়ে চলে গেছিল। দিয়ে পরে শেষের দিকে মহারাজ যখন চলে গেলেন, তো ওনার শেষের দিকে একটু বৈরাগ্য এসেছিল, এরা লাল কাপড় নিজেই পড়েছিলেন। এখন নিজেই পড়েছিলেন কোথায় বাবা দিদির কাছে কোনো একটা আখড়া থেকে, যে যাই হোক সেখানে ওই বলেছিলাম আমার তো মালা পাচ্ছি না, কোথায় ইন্দুরে নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি, ওখানে মালার সঙ্গে সম্পর্ক ছিল না। তো সেইখানে সম্ভবত জয়দেবী, জয়দেবী কোনো একটা আখড়ায় জিজ্ঞেস করে, দেখুন আপনি যে সম্প্রদায়ের দীক্ষা হরিনাম পেয়েছেন সেই সম্প্রদায়ের কোনো প্রসিদ্ধ আচার্যের কাছে যান, তার কাছ থেকে ওই মালা জপ করে তবে করবেন, তবে আপনার হরিনামের ফল হবে। তাহলে বাজার থেকে মালা কিনে বলে জীবনেও আপনার নামে ফল হবে না। ওই শুধু নামাক্ষরে বা হৃদয় বটে নাম করুন। ওনার সঙ্গে সঙ্গে টনমূল হলো। প্রভু তখন ওই ঝাড়গ্রাম থেকে গঞ্জাম হয়ে, আচ্ছা না উড়িষ্যার গঞ্জাম হয়ে, ঝাড়গ্রাম হয়ে, কলকাতা হয়ে চিনপাই এসছে। প্রভু এখন ভ্রাতাই এখন প্রভুপাদের কাছে হরিনাম পেয়েছে। তো মাধব বলছে না, তাহলে আমাকে প্রভুজির কাছে যেতে হবে, জগৎ ভগবান মহারাজের কাছে আমাকে মালা জপ করি, আমি সেই মালা জপ করি তবে আমার কাজ। দিয়ে আমি হঠাৎ দেখি উনি এসেছেন, দেখা করেছি, জপ করে দিয়েছি সেই মালা কিন্তু। তারপর কিন্তু মালাটা পেলেন ইন্দুরে কোন গর্তে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা পরে আবার নাতিটা দিয়ে পড়ে। উনি কিন্তু প্রত্যেক একাদশীতে সকালেই চলে আসতেন, একাদশীর আগের দিনও আসতেন। একাদশীর দিন উনি কিন্তু নির্ভর মতে বলতেন রাত্রে শুধু একটু দুধ খেতেন। তো উনি প্রত্যেক দিন কিন্তু 2 লক্ষ হরিনাম করতেন, 1 লক্ষ কিন্তু উচ্চস্বরে মানে ব্রাহ্মণ ভোর 4টে, একদিন 4টে উঠে যেতেন, জোরে জোরে হরিনাম করতেন। দেখেছি শিল্পায় তুলসী তলাতে ওইখানে বসে জোরে জোরে হরে কৃষ্ণ 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 রাম 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 হরে মানে হ্যাঁ সে ঘন্টা দিয়ে ততক্ষণ না হয়েছে। এইটা তো মানে কোনো নির্বন্ধের মতো, আর 1 লক্ষ বলে মাটি যা। এখন উনি বেশি কষ্ট পাননি, ওনার হার্টের প্রবলেম ছিল।
আমাদের হরিধামে নিয়ে যাবে। গুরুদেব বলতে আপনাদের বেশি ওই এখন বেশি চিন্তা করার দরকার নেই। আপনারা হরিনাম করবেন, হরিনামের শক্তি আছে, দেহা শক্তি, বিশাল শক্তি, বিহার শক্তি সব যথাসময় যোগ করবেন। এখন প্রথম ফল তো মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথমেই বলেন চিত্ত দর্পণ মার্জন। একজন চিত্ত দর্পণ মার্জন ছিল। হরিনামের প্রথম ফল হচ্ছে চিত্তরূপ যে দর্পণ বা আয়না, এটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ও হৃদয় আছে, আমরা দেখতে পাচ্ছি না। এখন বিভিন্ন রকম সংশয়, পাপ, অভিযোগ, বীজ, অবিদ্যা, অজ্ঞানতা, অপরাধ, দেহ শক্তি, সজনা শক্তি, এই বিভিন্ন কালিমায় আচ্ছন্ন হয়েছে। সংশয় এগুলি সব চলে যাবে যদি আমরা কৃপা ভিক্ষামুখে হরিনাম। কে কী করছে আমার দেখার দরকার নেই, বেশি হাঁড়ির খবর নেওয়ারও দরকার নেই। কেমন আছেন? ভালো আছেন। বাকি সময়টা হরিনাম করব। হাতে কাম মুখে না, হাতে সেবা মুখে না। তো পূর্বাদুরু বলতেন হাতে সেবা মুখে না, এবং সর্বশ্রেষ্ঠ সেবা তো হরিনাম। মহাপ্রভু হরিনাম এই জন্যই জোর দিলেন, তুমি সেবক, এবং সেবক সেবাতেই আনন্দ পাবে। তো সর্বশ্রেষ্ঠ সেবা তো হরিনাম, আর কলিযুগ ধর্ম হরিনাম। তো এবং হরিনাম করাবেন আমাকে, নামাতে হবে। এই জন্য মূল আনুগত্য থাকবে গুরুবানুগত্য। গুরুপাদ পদ্ম, কৃষ্ণপৃষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ প্রভুপাদ স্রষ্টা করে উপদেশ আমিতে রয়েছে যে হরিগুরু বৈষ্ণব। আচ্ছা, কত সুন্দরভাবে রয়েছে। আপনারা মধ্যে গুরুকে ধরুন, গুরুপাদ পদ্ম হরিবস্তুকে এবং বৈষ্ণবগণকে ক্রমীভূত করে আছে। আপনারা যদি গুরুপাদ পদ্ম বাদ দিয়ে যদি বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করতে চান, তারা ফসকে দেবেন, তার কৃপা করবেন। এখন গুরুপাদ পদ্মকে বাদ দিয়ে যদি কৃষ্ণকে ধরতে যান, কৃষ্ণ ধরা দেবেন না। এখন কৃষ্ণ কৃপার মুক্ত বিগ্রহ, কৃষ্ণ দর্শনে আলো, গুরুপাদ পদ্মকে বাদ দিয়ে যদি কৃষ্ণ ভজন করতে যায়, সোনা বাইরে আচলে গিয়ে সন্ন্যাসী মহারাজ বলেন বর ছাড়া কোনে আর। তো এখন গুরুপাদ পদ্মে তিনি মধ্যে রয়েছেন মুকুটমণি রূপে, কৃষ্ণ দর্শনের আলো রূপে। তাকে যদি আপনারা ধরেন, তাহলে হরিবস্তুর কৃপা পাবেন, বৈষ্ণবগণের কৃপা পাবেন। এবং গুরুপাদ পদ্মের দর্শন কী করে হবে না, সুন্দর হরিভক্তিবিলাস একটি শ্লোক আছে, কৃপয়া কৃষ্ণদেবস্বতম ভক্ত জনসঙ্গ, ভক্তের মাহাত্ম মা কোনো তামিচ্ছন সদ্গুণ। এবং কৃপয়া কৃষ্ণদেবস্ব তো অন্য দেবস্ব, অন্য দেব না, অন্য দেবদেবীর কৃপায় আমরা ঠিক ভক্ত সাথী পাব। এখন অন্য দেবদেবী আছে যদি নিষ্কপট কৃপা চায়। আমাদের মহাদেব চ্যাটার্জি ছিলেন চিনপাই গ্রামে, উনি একনিষ্ঠ কালী ভক্ত ছিলেন। কালী মন্ত্র জপ না করে জল গ্রহণ করতেন। উনি কার্যোপলক্ষে কাশী গেছিলেন। তো মা রাত্রে স্বপ্নে বলছেন, মহাদেব তুমি क्या मांगते हो? रुपया मांगते नहीं, आपका कृपा हो, कृपा तथास्तु। তারপরে গুরুদেবের সঙ্গে ওনার দেখা হয়। উনি আবার কাশী থেকে চিনপাই চলেন, প্রভু তখন তারপরেই চিনপাই দেন। উনি গুরুপাদ পদ্মের চরণাশ্রয় করে, যিনি মানে জন্মাবধি মানে বাল্যকাল থেকেই কালীমন্ত্র জপ করতেন, তিনি উৎকর্ষটা বুঝলেন যে কালীমন্ত্র থেকে অষ্টাক্ষর মন্ত্রের শ্রেষ্ঠত্ব কোথায়। আর গুরুপাদ পদ্ম ছিলেন লিভিং সোর্স, জীবন্ত শাস্ত্র। 60 বৎসর
শাস্ত্রাগারই ছিলেন। আর প্রভুপাদ সরস্বতী ঠাকুর 1 মাসের মধ্যে সংসার ত্যাগ করে 1 মাসের মধ্যে প্রভুপাদ পদ্মকে দৈনিক নদিয়া প্রকাশের চিফ এডিটর করে দেন, প্রধান সম্পাদক। তো বলেছিলেন আমার গুরুদেব প্রভুপাদ যে প্রভু, আমি তো কোনো বাংলা নোভেল, নাটক নোভেল, কোনো ইংরেজি পত্রিকা, বাংলা পত্রিকা কিছুই আমি পড়িনি, আমার পক্ষে এই গুরু দায়িত্ব নাকি সম্ভব হবে? তো প্রভুপাদ সরস্বতী ঠাকুর আমার পরম গুরুদেব সকলের সামনে মাথায় হাত দিয়ে বলেছিলেন আমার গুরুদেবকে যে শৈলাস প্রভু, আপনাকেও চিন্তা করতে হবে, আপনি কলম ধরলেই মহাপ্রভু সব যুগিয়ে দেবেন। তো গুরুপাদ প্রথম কলম ধরলেন, কান দিয়া দেখি, এত বড় কথা আমায় শোনালো এই পরপর প্রবণ। কৃষ্ণকে কৃপা না করলে নটবিচার ঠিক আছে, কৃষ্ণ কৃপা পায়, এত বড় কথা আমায় শোনালো। গুরুপাদ কৃপাতে এগুলো সব কালেকশন হয়েছিল, পাচ্ছিলাম না। শেষের দিকে এই যেগুলি গুরুপাদ বলতেন, যে গুরুপাদ পদ্ম ক্ষণবিধ্বংসী রক্তমাংসের পিণ্ডমাত্র নয়, সব কিন্তু নদিয়া প্রকাশে প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু প্রথম দিকে। তো গুরুপাদ কৃপাতে এগুলি সংগৃহীত হয়েছিল। এই পরবর্তীকালে কৃষ্ণ দর্শনের আলোগুলিতে মহারাজ দেয়, তারপর আমাদের জীবনী গ্রন্থেও কিছু কিছু প্রকাশিত হয়েছে। গুরুপাদ পদ্মের প্রবন্ধ তো দূরের কথা, এক গুরু ভ্রাতা বলেছিলেন যে শৈলাস প্রভুর প্রবন্ধ তো দূরের কথা, প্রবন্ধের হেডিংটাই ছিল স্টার্টলিং অ্যান্ড পারপ্লেক্সিং। পূজ্যপাদ উর্মি মহারাজ বলেছিলেন। হ্যাঁ, ভিতরে যে তাহলে কি আছে সে তো বিশাল ব্যাপার। মানে ওনার হেডিংটাই মানে স্টার্টলিং অ্যান্ড পারপ্লেক্সিং, এটা বলেছিলেন। তো গুরুপাদ পদ্মের কথার বৈশিষ্ট্য ছিল একদিকে যেমন সহজ সরল, অপরদিকে ভীষণ ফোর্সফুল, ভীষণ আবেগফুল। কেউ গ্রহণ করুক বা না করুক, এটা যে গ্রহণ করা দরকার সেখানে শরণাগতি। এখন কৃষ্ণকে আশ্রয় না করলে আচ্ছা হয়, কৃষ্ণকে আশ্রয় করা আমাদের কর্তব্য কিনা? কি নাম মাহাত্মের উপর, ভগবান নাম কি বস্তু, কলিগ ধর্মের উপরে তো আলোচনা করছে। কেউ হরিনাম করুক বা না করুক, আমার যে হরিনাম করাটা একান্ত আবশ্যক, একেবারে ইনজেক্ট করে দিতে, এটা ছিল তার কথার বৈশিষ্ট্য। এবং সাধুর কথা তো শুনতে হবে, ভক্ত সাধুর কথা, কৃষ্ণপ্রেষ্ঠ সাধুর কথা যদি আমরা প্রণতচিত্তে শ্রবণ করি, এখন প্রথমেই মানে সুদৃঢ় বিশ্বাস আসে না, প্রথম সাধারণই হয়, তারপর দৃঢ় বিশ্বাস, দৃঢ় থেকে সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় থেকে সুদৃঢ় নিশ্চয়াত্মক বিশ্বাস, তারপরেই অনুভূতি আসে। গুরুপাদ একটা উদাহরণ দিতেন যে এখন অন্য সুসিদ্ধ হয়েছে কিনা, এখন ভোগ রান্না করছেন ঠাকুর, সব ভক্তগণ মা রান্না করছেন বাড়িতে, মানে প্রত্যেকটা অন্ন টিপে টিপে দেখার দরকার হয়, নিচের থেকে নিয়ে 1-2টো অন্ন টিপলেই সুসিদ্ধ হয়েছে কিনা মারা বুঝতে পারে। তো এখন শাস্ত্র কথা এই শুনে যাচ্ছে, সাধুর কাছে শাস্ত্র কথা শ্রবণ করছে, ঘনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের কাছে শাস্ত্র কথা শুনছে, কৃপা বিজ্ঞান মুখে শাস্ত্র অধ্যয়ন করছে। এই করতে করতে একটা পয়েন্টে যখন প্র্যাকটিক্যাল অনুভূতি হয়ে যায়, একটা পয়েন্টে যখন মানে প্রত্যক্ষ অনুভূতি হয়ে যায়, তখন গোটা শাস্ত্রবাক্য যে অভ্রান্ত সত্য, এটা একবারে মজ্জাগত হয়ে যায়। এখন তো শুনতে হবে, না শুনলে ঠিক অধ্যয়ন হবে না। এই জন্য আদৌ শ্রুত পশ্চাদীক্ষিত, আমাদের এই ভক্তিপদ হচ্ছে শ্রুতিক্ষিত পদ। আদৌ গুরুপাদ পদ্মের শ্রীমুখ, শ্রীমুখের শ্রবণ, তারপর ইচ্ছিত, তারপরই দর্শন। এখন মহাপ্রভুর জন্য
শ্রবণের পর প্রথম কিন্তু শ্রবণের পর জোর দেওয়া হবে। শ্রবণ কীর্তন হইতেই কৃষ্ণ ভক্তি। ওই উলুপিতে বলেছি তত্ত্ববাদী সম্প্রদায়। এখন প্রভুর কথা শ্রবণ করলি, এখন প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার অমিত বিক্রমের কথা, তার ভক্তবাসনের কথা আমরা যত শুনব তত প্রভুতে অনুরাগটা বাড়বে। ভক্ত সাধু বলেন অনুরাগের কথাটা আছে ভক্তিতে, কর্মানুশীলন ভক্তির কোনো কথা নেই, শুষ্ক জ্ঞানানুশীলন নেই, অষ্টাঙ্গ যোগাভ্যাসেও ভক্তির কোনো কথা নেই। এখন ভক্তির যেখানে কথা নেই সেখানে প্রভুতে অনুরাগের কোনো কথা নেই। এবং অনুরাগের কথা কিন্তু ভক্তি পথে আছে। এই জন্য মহাপ্রভু ভক্তি পথের উপর জোর দিলেন, বলে ভক্তি যোগের উপর জোর দিলেন। ডিফারেন্ট টাইপস অফ যোগা, গীতাতে বহু রকম যোগ রয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, তারপর ধ্যান যোগ, রাজবংশ যোগ। তো ঠিক মাঝামাঝি দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। তো এখন মণিমাণিক্যকে কেউ বাইরে ফেলে রাখে, প্যান চেস্টে রাখে, লকারে রাখে। তো এখন ভক্তি যোগ মধ্যস্থানে প্রভু দেখেছেন। তো মহাপ্রভু বললেন যে ভক্তিযোগী তুমি শান্ত প্রশান্ত হতে পারবে। এই জন্য ভক্তিযোগ 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 ধন ভক্তি কৃষ্ণনাম সুমলক্ষ। ষষ্ঠ অধ্যায় শ্রীমদ্ ভাগবতে দূতগণকে এবং যমরাজ বললেন এতাবান এগুলো কৃষ্ণ খুব সন্দেহ প্রশ্নিত ভক্তিযোগ ও ভগবতী তন্নাম ঘটনাদিভি। ভগবানের নাম কীর্তন সহযোগী যে ভক্তি, এইটাই পরিচালিত। অনেকে একবার প্রশ্ন করেছিল আমাকে যে আমরা এত আচ্ছা ওই আমাদের হেদমপুরে যার কথা বলছিলাম উনি করেছিলেন, তো আমি নাম করবো না। তো আমরা এত হরিনাম করছি, লক্ষ লক্ষ হরিনাম করছি, তো আমাদের একটা নামাভাস ওই দেখছি না। আর অজামি এত পাপ করে পুত্রকে উপলক্ষ করে নার নাম উচ্চারণ করে তার নামাভাস হয়ে গেলাম। আর দেখুন এখন শাস্ত্র কথা তো অভ্রান্ত সত্য। চক্রবর্তী টিকায় বললেন যে অজামির মহাপাপী হতে পারে, তার অপরাধের স্কোপ ছিল না, হয়নি। অপরাধের কিন্তু সুযোগ ছিল না, সুযোগ হয়নি। এই জন্য অপরাধী সে নয়, সে মহাপাপী। পাপী মানে তিনভাবে পাপ করেছিল বলে তিনটে যমদূত এসেছিল, কায়িক বাচিক মানুষ। আর পুত্রকে উপলক্ষ করে সাংকেতন পারিহর্ষণ বা শ্রদ্ধ বলেন। এখন অপরকে উপলক্ষ করে যদি কৃষ্ণনাম উচ্চারিত হয়, হরিনামের প্রভাব তো অপরিসীম। সেখানে কিন্তু এখন নারায়ণ পুত্রকে, এখন 10টা পুত্র হয়েছিল, কনিষ্ঠ পুত্রের নাম থুইল নারায়ণ। তো এখন বলে না এখন মোড়ে বেটা, এগুলো আমার কিন্তু বীরভূমে মানুষ, যাই জন্য কলকের টার্মগুলো কিছু মনে আছে। বলতেন এই কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না। মোড়ে বাটি মানে ছোটো বাটি। তো যাই হোক, তো এই জন্য বলতেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান বৃন্দাবন দাস চতুর পদযুগে গান। প্রত্যেক অধ্যায়ের শেষে লিখছেন বৃন্দাবন দাস চতুর। এইটা অন্যান্য সমস্ত ভাষ্যকাররা জানকে জানও করেছেন। হ্যাঁ, তো বলে না না ওরা তো, আমি তো রাট দেশের লোক, আর নিতাই চাঁদ রাট দেশের লোক, বৃন্দাবন দাস চতুর রাট দেশের লোক। তো এখানে জান মানে জীবন, বলে না তোকে জানে মেরে দেবো, মানে জান মানে জীবন, জান মানে জানও নয়। তো সেরকম এইগুলো সমস্ত কলোকিয়াল টার্ম আছে, যেমন মোড়ে বাটি। আমাকে একবার আগে সেই হোমিও ওষুধ দেওয়া হতো, একজন জিজ্ঞেস করছে হোসেন বাজার, আচ্ছা তাহলে কি ব্যথে ফেলে খাবো? আমি তাহলে জিজ্ঞেস করে আসি। এ তো কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না, ব্যথে মানে মুখে পেলে দিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম ওদের যারা ছিল, হ্যাঁ বলে যে ব্যথে পেলেই খাবে। তো যাই হোক, এখন সেই জন্য এখন গ্রন্থ চৈতন্য চরিতামৃত প্রথম দিকে হয়তো 1 থেকে 12 পর্যন্ত মানে খুব
কটমোটে মনে হয়। সব তত্ত্ব বহু তো, গুরু তত্ত্ব, পঞ্চতত্ত্ব, রাধাতত্ত্ব, নিত্যানন্দ, এই 13 পরিচ্ছেদ থেকে মহাপ্রভু জন্মিলা সূত্র, হরি হরি বলে বহু খরসী জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইলা সর্বসদ্গুণ পূর্ণাং তোয়াং বন্দে ফাল্গুন পূর্ণিমা যশাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ অবতীর্ণ। এই ফাল্গুন পূর্ণিমার বন্ধন। তো তার আগে 12 পর্যন্ত কিন্তু সব তত্ত্ব। তো আমাদের পূজনীয় ডাক্তারবাবু প্রভুকে চিঠি লিখেছিলেন। ও তখন বৃন্দাবন, তো বৃন্দাবন যাওয়ার আগে বলে গেছিলেন, ডাক্তার তুমি ওই চৈতন্য বাণী গ্রাহক ওতে আমার প্রবন্ধ থাকবে, প্রশ্নোত্তর থাকবে। তো আর চৈতন্য চৈতন্য করার কথা বলেছি। তো গ্রাহক হয়েছিলেন, এবং চৈতন্য বাণী বিশেষ করে চৈতন্য চৈতন্য, তো উনি কিছুই বুঝতে পারছেন না। প্রথম থেকে পড়ছেন তত্ত্বগুলো, এবং এত প্রবাদগুলোকে চিঠি লিখেছেন যে প্রভুজি আমি তো আপনার নির্দেশে গ্রন্থ পড়ছি শ্রী চৈতন্য চৈতন্যবাণী, কিন্তু আমি এক বর্ণ বুঝতে পারছি না, আমি কী করব? তো গুরুপাদ বলে উত্তর দিলেন, ডাক্তার এ তো বৈকুণ্ঠের বাণী, কুণ্ঠা মেধাতে বোঝা যাবে না, তুমি কৃপা ভিক্ষামুখে পড়ে যাও, যথাসময় বুঝতে সবই বুঝবে, এই মুহূর্তে না বুঝবে তুমি কিন্তু পড়ে যাবে, তোমার তো বিচার করার দরকার নেই, চিন্তা করা, তুমি ঠিক বুঝবে। তো গুরুপাদ পূর্ণের কৃপাতে যেগুলি চটপট পড়ে যেতাম প্রথম থেকে 12 পর্যন্ত, সেইটা কিন্তু দ্বিতীয়বার যখন অনুশীলন করছি আরও বেশি রসাস্বাদ হচ্ছে। মানে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ, রাধা তত্ত্ব, মানে একবার পড়েও ঠিক আশা মিটল না, আবার করছি। গুরুপাদ পূর্ণের কৃপাতে মানে এখন মানে অপূর্ব জীবানাহি শুনে কেহ শুনিতে শুনিতে সব কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই বড় কি হিত হলো কি মঙ্গল হলো সেই মুহূর্তেও তো বুঝতে পারবে না। একটা বাচ্চা ছেলেকে, 5-এর ছেলে কতটা বোঝানো, তাকে যদি একটা এক্সট্রা বোঝাতে যায় ক্লাস 10-এ, কি ডেভিয়েশন অঙ্ক যদি বোঝাতে যায়, তার মাথায় ঢুকবে? তার তো ম্যাচিওর হয়নি ব্যাপারটা। আর এগুলো তো গুরুমুখী বিদ্যা। আমি অনেক সময় যখন 6-এ পড়ি, ওই আমাদের ভক্তেরই ছেলে প্রিন্সিপাল হয়েছে সাইতা করে, আমি এটা বলেছি মানে কথা বসে। তো ওদের রাধাকৃষ্ণ একাত্মা 2 দেহ 2 অন্য অন্য বিরসের আশ্বাদ, ওরা কিছুতেই সলভ করতে পারছে না। তখন টিনের ঘরটাই ছিল আমাদের ভিআইপি ভক্তাবাস, তখন তো আলাদা এত হয় না, আর তখন ইলেকট্রিসিটিও ছিল না। তো গুরুপাদ পূর্ণের দর্শনের জন্য এসেছিল সকালের ট্রেনে, রোববার দিকে, তো দুপুরে প্রসাদ শীতকালই হবে। হ্যাঁ, আমি আগে বাচ্চাগুলোকে দেখতে যেতাম, কী করছে দেখে সব নাম দিয়ে দিয়েছিলাম, রামনাম, ক্ষীরমন, সব বিভিন্ন রকম নাম ছিল, ডাকলে চলে আসছে। এরা তো যাবেও না, কিছু করবে, দেখলে ছুটে পারে। তো আমি প্রসাদ পাওয়ার পর টিনের চালা হয়ে গোয়াল, তখন গোয়ালটা ওই দিকে ছিল, এখন তো গোয়াল চেঞ্জ হয়ে গেছে। আমি দেখছি ওরা স্বামী স্ত্রী, স্ত্রীও শিক্ষিকা, ওই গার্লস স্কুলের মিস্ট্রেস, আর ইনি তো বড় পোস্টে আছে, প্রিন্সিপাল হয়েছে, ইংলিশ ডিপার্টমেন্ট হেড ছিল, তারপর প্রিন্সিপাল হয়েছে, বাবা মা দিয়েছে। তো আমি দেখি ওরা এমনি নিজের আলোচনা করছে, আমি থমকে দাঁড়ালাম, দেখছি একটু বুঝতে পারছেন না, আমি দাঁড়িয়ে বলে দিলাম, একটু বুঝতে পারছেন? ও এটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না, রাধাকৃষ্ণ একবার এই হাফ আপনি ফুল ইন্টিজে প্রবোধের ভাষা। এখন আশ্রয় জাতীয় ব্রহ্মবস্তু অর্ধেকটা, আর বিষয় যেহেতু ব্রহ্মবস্তু অর্ধেকটা।